ক্লাস 6-এ পরে অবস্থায় বিয়ে হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশে, এখনো করছে সারা বাংলাদেশে। সরকার কি করছে এই প্রশ্নটা আমি আর এখন করি না। আমরা কি করছি আসলে, আমাদের কি করণীয়? বলার অনেক কথা, সেই কথা তো বলার সময় নিয়ে আসলে আমরা একটু পিছিয়ে গেছি। ভবিষ্যতে হয়তো সেই গল্প হবে। তো আসলে কথা হলো যে আয়োজনটা কেন আমরা চিন্তা করলাম সেটাই বলি। তারও আগে একটু কথা আছে যে আমরা বিশ্বাস করি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু সেই শিশুদের নিয়ে আসলে আমরা কি করছি, কি ভাবছি, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমরা আসলে কি ভাবছি এবং কি করছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই সংখ্যাটা কিন্তু নেহায়েত কম নয়। আমি যদি শুধু এইটুকুই বলি যে আজকে যারা পার্টিসিপেটিং অর্গানাইজেশন যারা আসছেন তাদের সাথে যে বাচ্চাগুলো আছেন, এটা আমরা আন্দাজ করতে পারি কত সংখ্যক হতে পারে। একটা স্কুলে আছে 2000-এর উপরে, মজার স্কুলে। তো সর্বসাকুল্য হিসাব করলাম তো 5-6 হাজার বাচ্চা তো হবেই, বা আরো বেশি হতে পারে, আমি সংখ্যাটা ঠিক জানি না। তো কথাটা হলো যে কথাটা হচ্ছে যে এরাও স্বপ্ন দেখে। কেন বলছি, শুধু এটা জাস্ট বলার জন্য বলে না, আমি তো প্রায় প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা সপ্তাহে গিয়েছি। এই গত সপ্তাহে মজার স্কুলে গিয়েছিলাম, এবার 5-এর বাচ্চা ছিলেন এখানে। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা লেখাপড়া করে কি হতে চান। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ পুলিশ হতে চায়, কেউ আর্মি হতে চায়, কিছু একটা তো হতেই চায়। কিন্তু এই যে স্বপ্নটাকে আসলেই বাস্তবে ঘটে, এটা কি সত্যি সত্যি কি তারা ডাক্তার ইঞ্জিনিয়ার কি হতে পারে? কি মনে হয়? তার অনেক আগেই তারা ঝরে পড়ে যায়। তা আসার কথা হলো যে এর মধ্যে থেকেই বেশ কিছু বাচ্চা, বিশেষ করে আমাদের পাঠশালার বাচ্চাগুলো থেকে যারা ওখানে আছেন তাদের মধ্যে থেকে অ্যাটলিস্ট কাপল অফ ডজন অলরেডি কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পড়াশোনা করছেই না, অলরেডি পাশ করে বেরিয়ে গেছে। দিনাজপুরের কথা বলি, একটু বলতেই হয়। দিনাজপুরে যে ঈদগাহ গার্লস হাই স্কুল, সেখানকে যে বাচ্চাগুলা পড়ে তার 90% ওই স্কুলের স্টুডেন্ট, তার 90% বাচ্চাই মেয়েগুলো যারা ওখানে পড়তে আসে বালিকা বিদ্যালয়, তাদের মায়েদের সম্বন্ধে যদি আমি একটা সেন্টেন্স একটুখানি বলি, তাদের কারো মা মাটি কাটে, কারো মা ইট ভাঙে, বাসা বাড়িতে কাজ করে, পরের বাসা বাড়িতে কাজ করে। 90% মেয়ে। এবং কোথায় থাকে সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি। অনেকে আমার সাথে গিয়েছেন, দেখেছেন যে কি অবস্থা থেকে তারা পড়াশোনা করতে আসে। একটা স্বপ্ন নিয়েই আসে, কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। কারণ যেইভাবে বাল্যবিবাহ শুরু হয়, খুব বেশি এটা আগাতে পারে না। ক্লাস 6-এ পরে অবস্থায় বিয়ে হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশে, এখনো করছে সারা বাংলাদেশে। সরকার কি করছে এই প্রশ্নটা আমি আর এখন করি না। আমরা কি করছি আসলে, আমাদের কি করণীয়? আমরা যারা লেখাপড়া করেছি, কার টাকা লেখাপড়া করেছি? সব কি আমার বাবা মায়ের টাকা? তাহলে কার টাকা? এদের টাকা, জনগণের টাকা। জনগণের টাকা লেখাপড়া করেছি আমরা। তারপরে কি হলো রে, তার একটা উদাহরণ দিব। হাসিমুখে যেদিন আমি প্রথম দিন যাই, পরিবারে রাস্তার উপরে যে কালভার্ট রোড আছে না, এক পাশে, উল্টা পাশে ইঞ্জিনিয়ার্স কোয়ার্টার, পৃথিবীর ইঞ্জিনিয়ার্স কোয়ার্টার। বাচ্চাগুলা ওই গরমের সময় কি বলবো, রাস্তা তো গরম হয়ে থাকে, তার মধ্যে মাদুর পেতে ব্যবসা মানে পড়াশোনা করছে। তো আমি নুসরাত, যেটা পরিচালনা করছে, বললাম যে কেন, পাশেই তো ভিতরে অনেক খালি জায়গা আছে, ওখানে কি একটু জায়গা পাওয়া যায় না, ওখানে কি কিছু করা যায় না? বলে স্যার চেষ্টা করেছি, পারিনি। কেন? ওনাদের বক্তব্য হলো যে পরিবেশ নষ্ট হবে। বিশ্বাস করেন আমার এত কষ্ট হলো, আমিও তো একজন ইঞ্জিনিয়ার। জনগণের টাকায় পরে লেখাপড়া করে কি হলো রে আমি, পরিবেশ নষ্ট হবে। যাই হোক, শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে স্কুলে একটা জায়গা বের করলাম আমরা, মেরিনেস স্কুলে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।